আজকে হনুমান জয়ন্তী, প্রত্যেক বছরে হনুমান জয়ন্তীতে তোমার প্রোগ্রাম থাকে, এবারে আরো বড়, কারণ বাইরে তো মেলা করেছে এবং বিভিন্ন ধরনের লোক, বহু মানুষ এখানে ভিড় করেছে। দেখুন, প্রত্যেকবারই আমার হনুমান জয়ন্তী হয়, মানে যত দিন যায় তত লোক বাড়ে। আগের বার একটা মানুষ হয়েছিল, একটা ভিড়, এইবার দেখছি একটু অন্যরকম ভিড়। যত দিন যাবে, এখন যেটা বললো, যত দিন যাবে ভিড় বাড়বে। তো আজকে মোটামুটি কতজনের অ্যারেঞ্জমেন্ট করেছো? আজকে আমরা 5,000 লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি, 5,000 লোককে আমরা বলবো। আর আজকে সারাদিন কি প্রোগ্রাম ছিল? দেখুন, সকাল থেকে আমাদের প্রথম প্রোগ্রাম হচ্ছে ঠাকুরকে নিষ্ঠাভাবে পুজো করা, যে ভক্তরা আসছে তাদের পুজোটা ঠিক মতো করে দেওয়া, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, আপনারা জানেন আমরা মানুষের সঙ্গে সবসময় থাকি। আজকে আমাদের বিশেষ যে 3-4টে কাজ ছিল, তার মধ্যে আমাদের এখানকার যে সেলুনে যে চুল কাটে, তার ভূমিকাটা কি, তার কাজটা কি, তারা আমাদের জন্য কী করেছে? তারা করেছে এইটাই, আমার বাবা বা আমার ভাই 3 মাস ধরে যদি বাড়িতে অসুস্থ থাকে, এই দিনটা আমাদের গেছে, 3 মাস ধরে অসুস্থ, একগাল দাড়ি, মাথায় চুল ভর্তি, মানে অদ্ভুত লাগছে, আমাদেরও লাগছে, তারও লাগছে। যেহেতু শরীর এতই খারাপ, সে সেলুনে আসতে পারছে না, ওই সেলুনের মানিকদাকে যদি আমরা ডাকি, মানিকদা এই বিষয়ে আমার বাবার চুল আর দাড়িটা কেটে দিতে হবে, ওই মানিকদা গিয়ে চুল দাড়িটা কাটে। যখন এই বাবা বলে আয়নাটা দেখা, যখন বাবাকে আয়নাটা দেখাই, বাবা যেই হাসে, মনে হয় যেন 60% ভালো হয়ে গেছে। তার জন্য আমরা এইসব মানুষকে আমাদের মন্দিরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমরা কুর্নিশ জানাই তাদের, যে এইভাবে আমাদের পরিষেবা দিয়ে আসছে। আগামী দিন আরো কি প্ল্যান আছে এই হনুমান মন্দিরকে? দেখুন, আমাদের হচ্ছে প্ল্যান কিছু থাকে না, আমরা সমাজে থাকি, সমাজে দেখি যেটা মনে হয় এটা করব, সেভাবে আমরা করি। আমরা কোনো দিন কোনো জিনিস প্ল্যান বাইজ করি না। কিন্তু সাধারণ মানুষের জন্য বিভিন্নভাবে পাশে দাঁড়াও, তো এর আগেও দাঁড়িয়েছে। তো আগামী দিন সামনেই তো ভোট আসতে চলেছে, ভোটের জন্যে কি আরো কিছু প্ল্যানিং আছে, না সম্পূর্ণ এই মন্দিরটা ভোট বা দলীয় কোনো রং ছাড়া? না না না, আমার মন্দির কোনো রং ছাড়া। দেখুন, আপনারা জানেন, আপনারা তো আজকের থেকে আমার চেনেন, অনেক দিন ধরেই চেনেন। আমি যখন হনুমান মন্দির করি, অনেক গরম গরম কথা বলেছিল অনেকে, এই বিজেপি করছে, হ্যান করছে, ত্যান করছে, কিচ্ছু হয়নি। তারপরে আমি রামের মন্দির যখন রামের মূর্তি যখন স্থাপনা করি, অনেক অনেক গরম গরম কথা বলেছি। ওইরকম গরম ঠান্ডা কথা আমরা শুনে অভ্যস্ত, ওইসব কথা ভূমকের সঙ্গে আমাদের কিচ্ছু হবে না। যার যার যা ইচ্ছা করুক। আমি এখান থেকে একটাই কথা বলবো, আমরা পলিটিক্স করি না আর পলিটিক্স করবো না। আমাদের কাজ, আমরা সনাতন, আমাদের যদি গলাও কেটে দেওয়া হয়, আমরা রামকে রাম বলবো, রামকে কালী বলবো না, আর আমাদের মুখ দিয়ে রামকে কালী বলাতে কেউ পারবে না। কি বার্তা থাকবে সাধারণ মানুষের? সাধারণ মানুষের জন্য একই কথা বলবো, বারে বার মানুষের পাশে থাকতে হবে। মান আর হুঁশ দুটো মিলিয়ে মানুষ, আমরা যেভাবে মানুষের পাশে আছি, মনে হয় আমরা আছি, তার জন্য এত মানুষের আজকে ভিড়। সব মানুষকে মানুষের পাশে থাকতে হবে। আর এই তো ভাওতাবাজিতে আমরা যাব না, যে রাম বিজেপি, ওটা সিপিএম, ওটা তৃণমূল, ওসব ভাওতাবাজি আমরা শুনেছি, আমাদের কান পৌঁছে গেছে। আমরা আমাদের লক্ষ্য একটা, আমরা ধর্ম নিয়ে আজ যেভাবে আছি সেভাবেই আমরা থাকি।